নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরেও একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজ্যের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটাকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি 26শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিন ঘূর্ণাবর্তের প্রভাব মূলত পশ্চিমের জেলাগুলিতে থাকছে, কিন্তু সোমবার দিন যত এগাচ্ছে মঙ্গলবার দিন যত কিন্তু আস্তে আস্তে পড়ছে, তারপর আরও একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা উৎপন্ন হচ্ছে উত্তর পশ্চিম ভারতে এবং যেটা ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং যার ফলে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু পড়ছে, যার ফলে মঙ্গলবার দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারিতে দক্ষিণবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আসছে সেই আপডেটটি আমরা জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে আমরা আপডেটটি জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো 48 ঘন্টায় এই সব জেলায় বাড়বে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া, বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। বসন্তেও বাতাসে হিমের পরশ, সঙ্গে বৃষ্টির দাপট, সারাদিন আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ কয়েকটি জেলায় দিনভর থাকবে মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, অন্যদিকে ছত্তিশগড় ও তেলেঙ্গানায় দুটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে, তার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝাও সোমবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত চোখ রাঙাতে পারে বাংলা ও উড়িষ্যায়। তো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। এর ফলে মোটের ওপরে আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার পশ্চিমের জেলাগুলিতে বাড়তে পারে বৃষ্টিপাত, তবে তার থেকেও বেশি প্রভাব পড়বে মঙ্গলবারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে সেই আপডেটে আমরা জানবো। তো রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে মঙ্গলবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বজ্রপাত হতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হচ্ছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 26/2/2024 অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 26 তারিখ অর্থাৎ সোমবার দিন সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে উত্তরবঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা না থাকলেও সোমবার দিন সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের 3 জেলা মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে সোমবার সকাল 8:30 পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো 26 তারিখ উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 26 তারিখ অর্থাৎ সোমবার সারাদিন দক্ষিণবঙ্গের 2 জেলা পুরুলিয়া আর ঝাড়গ্রাম এই 2 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু সোমবারের পর থেকে অর্থাৎ মঙ্গলবার আবহাওয়া কিন্তু আবার খারাপ হয়ে যাবে। তো 27 তারিখ উত্তরবঙ্গের কোনো সতর্কবার্তা নেই, অর্থাৎ 27 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, কিন্তু 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু খারাপ হয়ে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে মঙ্গলবার দিনে অর্থাৎ 27 তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলা যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার দিন আবহাওয়া মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে খারাপ থাকলেও মঙ্গলবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া কিন্তু খারাপ থাকবে। মেঘলা আকাশ সহ সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর 28 তারিখ অর্থাৎ বুধবার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলারই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে 28 তারিখ পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।